لوحنا الدم تاخندا واستولوا الأغلينندا أين أيلا هيسئتم আজকে তো পয়লা রোজা, দেহি লাবি পার স্বাদ রাখছি নি, ওর একটা ফোন দি। কি অবস্থা? কি প্রথম রমজান? হ্যাঁ, আজকে তো প্রথম রোজা। প্রথম রোজা এখন প্রথম রোজায় তো কি অবস্থা? কি ইয়াস কাকা কল দিছে, রিসিভ করো। আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম কাকা। রোজা রাখছিস? হ্যাঁ, রোজা আছি, রোজা থাকবো না মানে প্রথম রোজা। তাই স্বাদ কোথায়? আছি, এই তো সাত ভাই আমার পাশে। তাই স্বাদ নিয়ে আয় আয় আমার বাসার সামনে বসে গল্প টল্প করি, আজকে প্রথম রোজা। আচ্ছা, তাহলে তুমি বেরও, আমি আর সাত দেয়া তাহলে একসাথে আসতেছি। ঠিক আছে, আসি তাহলে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আজকে প্রথম রোজা, রোজা সম্পর্কে অনেক কিছু জানার দরকার আছে। ওরা বলে আসতেছে, আসুক, তাই আমি বসিয়ে যাই। 11 মাস তো আমরা খাই, 1 মাস নয় আল্লাহর জন্য না খাই থাকলাম। একারে রোজা থা তো একারে আহামরি কোনো কিছু না। 1 মাস এই আল্লাহ পাক তৌফিক, এর বিনিময়ে যদি আল্লাহ পাক আমার গুনাহ সব মাফ করে দেন। ফজিলত সম্পর্কে একটু কথাবার্তা বলি। আজকে যেহেতু প্রথম রোজা, আমরা একটু আলোচনা করি। আচ্ছা রাবিব, তাহলে আসো আমরা বসে আল্লাহ বসি। তাহলে আসো আমরা রোজার ফজিলত নিয়ে একটু আলোচনা করি, তাহলে সওয়াব হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমরা কি জানো যে রোজা থাকলে মানুষের গুনার খায়সাত কমে যায়? হ্যাঁ, রোজা গুনাহগার বান্দাদের ঢাল হয়ে খারাপ কিয়ামতের দিন। তাহলে বুঝো রোজা কত বড় ফজিলত। আমরা কি সবাই চাই না দুজকের আগুন হইতে বাঁচতে? কি চাই না? এবং যেরকম আমরা বাঁচবো, অপর লোকজন তো বাঁচাইতে হবে। একদম ঠিক কথা কইছো কাকা, একদম সঠিক কথা বলছো। তাহলে সাত লাবিব, আমরা তাহলে এবার যত কষ্টই হোক, হ্যাঁ, তাহলে 1 মাস আল্লাহর জন্য যত কষ্টই হোক রোজা আর তারাবি নামাজ করবো ইনশাল্লাহ। কি গাও? ইনশাআল্লাহ 11 মাস তো আমরা খাই থাকি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের 1 মাস আমরা রোজা থাকবো, এটা আল্লাহকে খুশি করা হবে। দাঁড়াও, তোমরা কি জানো যে রোজদার হাসরের ময়দানে আল্লাহ তাআলা খোদ নিজে তারে পুরস্কৃত করবেন? সুবহানাল্লাহ। কি রে, এনে পানি ছুঁইছে কিনা? দৌড় ডাক্তার, আগে খায়নি, গলা হাসে। তুমি রোজা না, তুমি এটা পানি খেয়ে ফেললা এখনই। রোজা তো ভেঙে গেছে। সত্যি কি রোজা ভাঙছে? আরে রোজা ভেঙে গেছে পুরাটা। তুমি কি করলা? তুমি রোজা অবস্থায় পানি খেয়ে ফেললা। তুমি মাছ লাগে পানি ঢকঢক করে গিলে ফেলে না। রোজা ভেঙে গেছে, এখন তোমার আর রোজা নাই, তুমি রোজা ভেঙে লাগছো। এখন বাসায় যাও, দুপুরে খানা খাও যাও। না, ভাবলাম কি রোজাটা রাখবো, বলে পানি খেলা দিলাম, রোজাটা ভেঙে দিলাম। আল্লাহ কি মাফ করবে না? আজকে প্রথম রোজা, থাকার দরকার ছিল, অতি জরুরি ফরজ রোজা। এই রোজার কারণে কাফারা দেওয়া লাগে। 60 জন মিসকিনকে খাওয়ানোর কাফারা দেওয়া লাগে। আর কত কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, শাস্তি তো আছে। তাই কি করবো, দূর, না মনটা খারাপ হয়ে গেল, তাই যাই গিয়া। দুপুর তো হয়ে গেছে না? তাহলে আজকে যখন রোজাটা হইলই না, খাও গে, যা গোসল করে খাওয়া দাওয়া করে নামাজ আস। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আসলে ভাই একটু
এমনি ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু একটা ভুল হয়ে গেছে বুঝছেন। রোজা আছেন নাকি? রোজা ছিলাম, এখন ভাঙ্গা লাগিয়েছি, ভুলে ভুলে পানি খেয়ে লাগিয়েছি, মন মেজাজটা খারাপ। এত কোনো যে আমাকে নিদ্রা বাড়ি লাবিব আছে না, লাবিব আর আমার বন্ধু জাকারিয়া সাদ, ওরে কত মাসলা মাসাইল দিয়ে দিলাম, কত কত কথা কইলাম, মানে কথা কইতে কইতে গলা শুয়ে গেছে। সামনে দেখছি পানি, সুবহানাল্লাহ গক গক করে পানি মেরে দিছি। আপনি কি কিছু খাইছেন? না, খাবার যাই দিয়েছি, ওরা কইলো যে রোজা ভাঙ্গে গেছে, তাই ভাবলাম যে দুপুর হয়ে গেছে, তাই গোসল টুসল করে খাওয়া দাওয়া করে এরপরে আপনার সাথে যে আলোচনা করবো আমি এটাই ভাবছি। না না, রোজা আপনার ভাঙ্গে নাই, বুঝছেন? আপনি নিরাশ হয়ে না। আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে দিন ইসলাম কত সহজ করে দিছে। যদি ভুলে কেউ পানি পান করে ফেলে, হ্যাঁ, তাহলে সাথে সাথে তার রোজা ভাঙ্গে না, তার রোজা থাকে। এই ভুলে যে খাইলো মানুষ, এটা আল্লাহ তাআলা মাফ করে দেয়। কে বলছে যে রোজা ভাঙবে? তাহলে ওরা যে কইলো যে রোজা ভাঙ্গে গেছে, তাহলে ওরা কি তাহলে মাথায় যায়নি কইছেন নাকি না জানি কইছে? ওদেরকে ডাক দেই, শুনি ওর কাছে ভালো মতো যে ওরা এটা পাইলো কোথায়। শুনেন, ডাক দেন তাহলে। তাহলে নামাজের পরে চলেন যাই, এখনই ডাক দেই, চলেন। তো চলেন আস। পিয়া এতক্ষণ মাসালা দিয়ে গপ গপ করে পানি খেয়ে ফেললো, তাহলে ওর রোজা তো এমনি ভেঙে গেছে। আমরা যে না জানি ওরা একটা মাসলা দিলাম, কাজটা কি ঠিক হইলো? শোনা দরকার, আল্লাহ জানে ওরা এতক্ষণ খেয়ে ফেলাইছে কিনা। চলো 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 চলো। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে পিয়াসের ব্যাপারে কথা বলতেছিলাম। আমরা তো আপনাদের কি তালাশ করতেছি। ও আচ্ছা, তা তো ভালোই হইলো। পিয়াস কাকা তো আমাদের সামনে মাসলা মাসাইল কইয়া জায়গার উপরে ডাইরেক্ট গপ গপ করে পানি খেয়ে ফেলাইলো। আর ওর রোজা কি ভেঙে গেছে না? আপনারা বলছেন যে রোজা ভাঙ্গি গেছে, তাই না? ওই পিয়াস ভাই আমার কাছে গিয়েছিল, বুঝছেন? আচ্ছা যার পরে বলছে কি, হুজুর আমার তো রোজা ভাঙ্গি গেছে, প্রথম রোজাটা আমার রোজা ভাঙ্গি গেছে, এখন যাই গোসল করে ভাত খাবো। হ্যাঁ, এই বলে আমার কাছ থেকে চলে যেতেছিল। পানি তো ভুলে খাইলে, বুঝছেন, রোজা তো ভাঙ্গে না। বলে দিলাম যে না, আপনি কিছু খাইেন না, রোজা আপনার আছে। তারপরে মনে করলাম যে আপনাদের একটু সংশোধন করা দরকার, জানা দরকার আমাদের। আপনারা নিজে থেকে আসছেন, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো শুনেন, রোজা আল্লাহ তাআলা তো ক্ষমাশীল, তাই না? আমরা ভুলে বা ইচ্ছায় অনিচ্ছায় কত প্রকার গুনাহ করে ফেলি না, কিন্তু আল্লাহ কিন্তু সেটা মাফ করে দেয়, তাই না? সেটার প্রতিফলে আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব নিবে না, আল্লাহ যদি যেটা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তো রোজা এমন একটা ফরজ বিধান, যে জায়গা ভুল গেলে আল্লাহ তাআলা ওইটা ক্ষমার দৃষ্টিতে দেয়। ভুল ক্রমে কোনো পানি কোনো কিছু খায় ফেলাই, আল্লাহর কাছে সাথে সাথে তওবা করে আবার রোজা যদি কন্টিনিউ করি, তাহলে আবার সেই রোজা স্বাভাবিক থাকবে, সমস্যা নেই। এই জন্য কাউকে মাসলা না জাইনে শুনে, হ্যাঁ, কাউকে সরাসরি কোনো মাসলা না দেওয়া। আমার শরণাপন্ন হয়েছেন, আলহামদুলিল্লাহ, দেখে খুব ভালো লাগলো। এই জন্য রোজা যদি কেউ ভুল ক্রমে কোনো কিছু খায় ফেলায়, তাহলে কি হবে না, রোজা ভাঙবে না। ঠিক আছে? রোজা আছেন তো নাকি? জি ইনশাআল্লাহ। আমরা 30টা রোজা আমরা ঠিক মতো রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দর্শকদেরকে বলে দেন যে আমরা 30টা রোজা রাখতেছি, আপনারাও রাখবেন। আমরা 30টা রোজা রাখার নিয়ত করছি। আপনাদের নিকট অনুরোধ, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে আপনারাও 30টা রোজা থাকবেন এবং ইবাদতে নিজেদের সময় দিবেন এই পুরো রমজান মাস জুড়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। আমরা বাকি 11 মাস যেভাবে কাটিয়েছি, এই রমজান মাসটা এইভাবে কাটাবো না, একটু ব্যতিক্রম করে কাটাবো। সকলেই এই রমজান মাস পেয়ে নিজেকে ধন্য মনে করব, আর যেভাবে আমল করলে আল্লাহ তাআলা খুশি হন, জান্নাতকে অর্জন করা যায় এবং রোজার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, সেইভাবে আমরা রোজা রাখবো। রমজানটা সেইভাবে কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।